তুমি এসব কি করছো বলো তো ভাবি? তোমার এরকম জোয়ান লচলচে একটা দেওর থাকতে তোমাকে এত কষ্ট করতে হবে? আমি কি মরে গেছি নাকি? তোমাকে আর আমার উপর অত দরদ দেখাইতে হবে না, আমার হাত পা আছে, আমি নিজেই পারবো। ভাবি, হাত পা তো সবারই আছে, ছেলেকে কি আমি তোমার একটু সেবা করারও সুযোগ পাবো না? ঠাক ঠাক, বাপরে, আমার সেবা করার লোক আছে, তোমার ধান্দা কি আর আমি বুঝি না? তুমি যে ধান্দায় আমার পিছন পিছন ঘুর ঘুর করো ওটা কোনোদিনই হবে না। ভাবি, তোমাকে আমি কত ভালোবাসি, তুমি কি সেটা বুঝো না? হ্যাঁ, ভালোবাসা না বাড়ার বাল, মনে খালি করার তাল। শুনো, আমার পিছন পেছন যদি আর ঘোরাঘুরি করেছো তো তোমার দাদাকে বলে দেবো। ওই কি অন্য সময় টোটোওয়ালারা গ্রুপ গ্রুপ করবে, আর এখন পাত্তাই পাওয়া যায় না। সবাই মরে গেছে নাকি? দেখ দেখেনি, এত ভারী ভারী দুটা ব্যাগ বহেলিয়ে যাবো কি করে? আহ ভাবি, আরে আমি কি মরে গেছি নাকি যে আমি থাকতে তোমাকে ব্যাগ বইতে হবে? কই দেখি, কই দেখি, চলো আসো। তুমি আসলে তো জানটা আমার বাঁচলো ভাই, না হলে তো রাস্তায় টোটোই নাই। আমি তো চিন্তায় পড়ে গেছিল যে এত ভারী ভারী ব্যাগ নিয়ে আমি যাবো কি করে। আমার মতন এত সুন্দর একটা দেওর থাকতে তুমি খালি খালি টেনশন কেন করো বলো তো ভাবি? তুমি একেবারে টেনশন করবে না, তুমি যখন যখন বাজার আসবে আমাকে খালি ডেকে নিবে, আমি যেখানে থাকি হাজির হয়ে যাবো। আর তোমার বাড়ি থেকেই বা আসার কি দরকার? তোমার যা যা লাগবে আমাকে ডেকে বলে দিবে, আমি সব তোমার বাড়িতেই পৌঁছে দেবো। এত রোদে বাজারে আসছো, তোমার এই সুন্দর সুন্দর গাল দুটা রোদে পুড়ে ঝলসে যাবে না? ই ছুরা আমার কাজ করার লাগে এত উঠা পড়ে লেগেছে কেন? এর মতলবটা কি? কি ব্যাপারজি ভাবি, কি ভাবতে লাগলে? না ভাই, ওই দেখো জালালের বাড়িতে একটা ধানের বস্তা আছে, তাই ভাবছি বাড়ি নিয়ে যাব কি করে। তো তুমি একটু কাজ করো না ভাই, ধানের বস্তাটা একটু মাথায় নিয়ে লাও না। কি ব্যাপার ভাই, কষ্ট হয়েছে নাকি? কষ্ট না, কিসের কষ্ট? আমার মতন একটা হাট্টা খাট্টা এরে শালির বেটি শালি, আমার সামনে কত সুতি সাজছিল আর এই দিকে নাঙের সাথে ঘুরে বেড়াইছে। দাঁড়া রে শালি, তোর ভাতারকে বলছি। কি ব্যাপার ভাই, দাঁড়িয়ে গেলে যে? না না, চলো ভাবি চলো। এখানে রেখে দাও ভাই। ভাবি, এক গ্লাস পানি হবে? হ্যাঁ হ্যাঁ, তুমি বসো, আমি এখানে আনছি। এলা ভাই। হ্যাঁ, লাও ভাবি। ও আচ্ছা ভাবি,
এই যে ভাই এতদিন করে বাহিরে থাকে, তোমার একলা একলাই থাকতে কষ্ট হয় না? কষ্ট হলেও কেউ কিছু করার আছে ভাই? বাইরে না পাঠাইলে হবে? সংসার চলবে কি করে? না সেসব ঠিকই আছে, কিন্তু তোমারও তো কিছু চাওয়া পাওয়া আছে, সে লেগে বলছিল। এই লাও, আমার নাম্বারটা রাখো। যখন যখন তোমার নিজেকে একা মনে হবে তখন তখন আমাকে ফোন করে ডেকে নিবে। ভাইয়ের অভাবটা না হয় আমি পূরণ করে দিব। কি বললি যাই রে বেটা যাই রে? আমিও তো তখন থেকে ভাবছি যে তুই আমার ভালো খাই এত কাজ করে দিস কেন? খাসি তোমার মনে মনে এই মতলব? দাঁড়া রে যাইরার বেটা যাইরা, বাড়া আমার বাড়ি থেকে, বাড়া যাইরার বেটা যাইরা আমার বাড়ি থেকে, বাড়ালি যাইরার বেটা যাইরা, নাহলে মাথায় মেরা মাথার মগজকে ফাটিয়ে বাহির করে নিব। যাচ্ছি ভাবি যাচ্ছি, ওকে আগে যাই রে বেটা যাই রে, যাইরা লজ্জ কতখানি। মাতারি গো পাই। ভাবি ভাবি কেউ আবার চলে আসবে না তো? না না, কেউ আসবে না, বাড়িতে কেউ নাই বলি তো তোমাকে ফাঁক বুঝাই ডেকেছি। দাঁড়াও ভাবি, তোমার লেগে একটা জিনিস নিয়ে এসেছি। চুরি? দেখে ভাবি তোমার হাতটা। লাগছে লাগছে, আস্তে বড় আস্তে বড়। আর একটু কষ্ট করো ভাবি, ঢুকে গেছে আর একটু। মাতারি গো পাই। লাগছে লাগছে লাগছে, আর একটু কষ্ট করো ভাবি, নাগারে ঢুকে গেছে। হিলো না ভাবি, হিলো না, না তো বাড়ি যাবে। এক যা হলো চুপ, বাড়িয়ে গেল। বদর ভাই তো বাড়িতে নাই, বিদেশে আছে, তাহলে ভাবি কার সাথে কি করছে? না, ব্যাপারটা তো আমাকে দেখতে হবে, ভাবি কার সাথে ইন্টু মিন্টু চালাইছে। যেদিকে যাচ্ছি বলে ওই শালার বেটা শালাই সব ভাবিরাকে পটাইবে। পৃথিবীতে আমরা বাল ছিঁড়তে এসেছি। ভাবি জানটা একবারে ভরিয়ে দিলে, কি মজাটাই নাই লাগলো। এরকম মজা দেওয়ার লাগি তো আমি আছি, যখন যখন ডাকবো তুমি শুধু চলে আসবে। এখন যাও, এখানে আবার কেউ দেখে নিলে অসুবিধা হয়ে যাবে, তাড়াতাড়ি যাও যাও। ঠিক আছে ভাবি, আমি তাহলে এখন আসছি। শালার বেটা শালারা, বালের জীবন আমার। এত চেষ্টা করে বলে একটা বৌদি পটাইতে পারবো না। ওই শালা টাকলা, মাথাতে তো একটা চুল নাই। ওই শালির বেটে শালিরা যে ওর কাছে কি পাইয়াছে, আর ওই শালা কালুয়া, ওকে দেখে তো আমার আরো গা জ্বলছে। আবে ওই শালাও বেলে ভাবি রাখে লিয়া জঙ্গলে ঢুকছে বে। বালের জীবন রাখবই না, আমি আজই মরে যাব। পৃথিবীতে আমি বাল ছিঁড়তে এসেছি, শালার বেটা শালারা, গলায় ধরে দিয়ে মরবো আজ। মা চলে গেছে মাকে। ইয়া আবার কি বে? ভয় পেও না হে মানব,
আমি ভূত না, আমি জিন। জিন? মানে সিনেমাতে যেরকম দেখতে পাই ওইরকম জিন? হ্যাঁ, আমি সেই জিন। আজ 200 বছর ধরে এই শঙ্কের ভিতরে আমি বন্দী হয়েছিলাম। আজ তুমি আমাকে মুক্তি করেছো। আজ থেকে তুমি আমার একা। তুমি যা বলবে আমি তাই করব। যা বলবো তাই করবে? মানে ঠিক বুঝতে পারনু না, ব্যাপারটা একটু খুলে বলো। তোমার মনের যা ইচ্ছা আছে, তুমি আমার কাছে যা চাইবে, আমি তোমার সব ইচ্ছা পূরণ করব। সাজ বলছো? মানে সত্যি বলছো? যা চাহাবো তাই দিবে? মানে ওই সিনেমাতে যেরকম দেখি যে যা চাহে তাই দেয় ওই রকম? হ্যাঁ। শালা আবার আমাকে ঢপ ফপ মারছে নাকি? না, একে একটু চেক করা যায়। আমাকে 1 কাপ সিগারেট আর একটা মাচিস দাও। এই নে ধর। সত্যি তবে? ইয়া তো হেভি মজার জিনিস। আমাকে মনে হয় আর মরতে হলো না গে মা। ভাবি পটাবার মেশিন পায়ে নিয়েছি, একই কাজে লাগাইতে হবে। কি ভাবছো একা? বলো, তোমার জন্য আর কি করতে হবে? না, এখন আর সেরকম কিছু কাজ নাই, তবে পরে কাজ আছে। আমি তাহলে এখন আসি। যখন কোনো কাজ পড়বে, এই শঙ্কটা ঘষবে, আমি ঠিক টাইমে হাজির হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ঠিক হবে। এখন তুমি যাও, আমি তোমাকে ঠিক টাইমে ডেকে নেবো। চল শালা, মরা ক্যান্সেল। এবার দেখছি ভাবি দেখি। কি ব্যাপার ভাবি, একা একা খুঁটে যাচ্ছ? বলো তো, আমিও তোমার সাথে যাই। কেন রে? মানে মেয়েদের দেখলে বিচে করে মাথায় উঠে যায় নাকি? আমি না তোকে কতদিন বলেছি যে রাস্তাঘাটে এরকম করবি না? আর আমি কুঠে যাব না যাব তাতে তোর বাপের কি রে? জুতি একবারে মুখ লম্বা করে দেবো, জানিস? যত সব। अब तू गया बेटा, अब तू गया। देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे, देख। কি ব্যাপার রে? এ টাইমে ডাকলি? বাল চোখটা কি বলে আইটা ধরেছিল আর বড় ঘুষাঘুষি চালু করে দিয়েছিস? রে সমন্দির বেটা জিন, হবে তোর সাহস তো কম লয়। আমি তোর মালিক না তুই আমার মালিক? মারবা সমন্দির বেটা ঢাবে, এমন করে দে ঢাবকে ফাটিয়ে দিবে। বলেন মালিক, আপনার জন্য আমি কি করতে পারি? ও দেখ, রাস্তা দিয়ে যে ভাবিটা হেঁটে গেছে, এখনি আমাকে গরম দেখিয়ে গেল। ওকে আমার লেগে পটিয়ে দে। ভাবি পটাবে? ইয়েস, আমার ওয়াকি লাগবে। শালা চরিত্রহীন মালিক। আবে যেটা বলছি তাড়াতাড়ি কর। ঠিক আছে, जो तेरे हुकुम मेरे आका। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। টিঙ্কু, টিঙ্কু, আমি তোমাকে খুব ভালোবাসি। ভাবি, আই লাভ ইউ ভাবি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না ভাবি। ও ভাবি, ভাবি এই ফাঁকা জায়গায় একটু জঙ্গলের দিকে চলো ভাবি। ভাবি একটু জঙ্গলের দিকে চলো। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? শালা এত দেরি হয়ে গেল, এখনো আসছে না। শালা মালটা করে কি? ওফ ভাবি, তুমি যে কি করো না,
কতক্ষণ থেকে অপেক্ষা করছি বলো তো? বুঝো না কেনে, বাড়ি থেকে মেলায় সামলা সুমলা আসতে হয়। আর শুনো না, আজকের পর থেকে আর 10 দিন মতন দেখা হবে না। 10 দিন দেখা হবে না মানে? মানে ওই দেখো, কাল তোমার দাদা বিদেশ থেকে বাড়ি আসবে, 10 দিন মতন থাকবে, দিয়ে আবার চলে যাবে। ও ভাবি, 10 দিন? 10 দিন আমি এখন থাকবো কি করে? সেই লেগে তো দেখা করতে চলে এনু, যে যাই ছেলেটার সাথে একটু দেখা করিয়ে আসি। ভাবি তুমি যে ইয়া কি শুনাইলে, 10 দিন দেখা হবে না? যাই হোক ভাবি, 10 দিন যখন দেখা হবে না, তাহলে কি আজ কিছু চান্স আছে? তো আমি কি আর এমনি এমনি আইনু, চান্স আছে বলি তো আইনু। দাঁড়া রে শালি, খুব গরম দেখালছিলি না আমাকে? দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। হুকুম মেরে আকা। ওই দেখ, ওই মেয়েটাকে দেখতে পাচ্ছিস? ওকে আমার এক্ষুনি দরকার। তোমার চরিত্রটা আমারটা ভালো লয়। এই যে একটা জিনকে দিয়ে এরকম কাজকর্ম করাইছ, এটা কি তোমার উচিত হচ্ছে? আবে যেটা বলছিস সেটা কর, অত বকিস না। ঠিক আছে, তোমার ইচ্ছা। ভাবি, ভাবি কাছে এসো ভাবি। ভাবি, ও টিঙ্কু, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না। ভাবি আমি তোমাকে খুব ভালোবাসি ভাবি। কি বাবার ভাবি, এসব কি? এটা কি হলো? আপনি কে দাদা? দেখছেন আমরা দুজনা একটু প্রেম করছি আর আপনি ডিস্টার্ব করছেন। এই টিঙ্কু, কে গো এটা? গায়ে নতুন এসছে নাকি? না না, নতুন লয়। আরে यार, কাজই হচ্ছে লোককে ডিস্টার্ব করা। এ ভাই, যা তো এখান থেকে, যা তো। ভাবি চলো আমরা একটু সাইডে যাই। আমি বুঝতে পেরেছি ভাবি, এই শালার বেটা শালা তোমাকে উল্টা পাল্টা বুঝালছে। এই শালার বেটা শালা, তুই আমার ভাবিকে নিয়ে এলবি, আর শালার বেটা শালা ভাবি, ভাবি তুমি আর আমি এত খেলি। আর ছেড়ে বেটা ছেড়ে, এই চলো তো চলো। আরে কি জাদু করেছে বলো না, ভাবি ছাড়া থাকা যে যাই না। ওহো, যা শালা, আগুনই তো নাই। এখন আবার আগুন কুঠে পাবো? রে শালা, আমি তো ভুলি গেছি, আমার কাছে জিন থাকতে আবার আমার কিসের চিনতে। দাঁড়া, হুকুম মেরে আকা। আমি এখন একটা বিড়ি খাবো, তো আমার কাছে মাচিস নাই, যা আমার লাগে একটা মাচিস লিয়ে আয়। এ কার পাল্লায় পণ্য শালা? একটা জিনকে নাকি মাছি আনতে হবে, শালা মান সম্মান উঠে গেলছে। তোমার তো যা চরিত্র শালা, তুমি কবে আর পুকটি মারতেও চাইবে? আমার ইচ্ছা হলে তাও চাইতে পারি। যা যা তাড়াতাড়ি লিয়ে আয়, আমার নেশা খড়িয়ে দিয়েছে। ঠিক আছে, তোমার ইচ্ছা। শালা আমি একটা জিনিস কিছুতেই ভাবা পাচ্ছি না, গায়ের সব ভাবিরা আমার লাগা পাগল ছিল, ওই শালা টিঙ্কুকে তো কেউ পাত্তাই দিচ্ছিল না। কিন্তু এমন কি হয়ে গেল যে গায়ের সব ভাবিরা ওর দিকে চলে যাচ্ছে? শালা কিছুদিন আগে ভাবিরাকে আমি টাইম দিতে পারিনি, এত গালি ভাবি আমার হাতে ছিল, এখন শালা একটা ভাবি তো আমাকে পাত্তা দেয় না। বুঝলি জিন, সবই তো হয়েছে, কিন্তু আমার জীবনে একটা প্রচুর বড় ইচ্ছা ছিল, বুঝলি? প্রচুর বড় ইচ্ছা যে আমি সিনেমার নায়িকা কারিনা কাপুরের সাথে প্রেম করব। আমিও পারবো না। ওকে আমি কেন আর বাপেরও বাপ চরণে পটাতে পারবো না, অত বড় অকাত আমার নাই।
ওকে পটার যদি আমার শক্তি থাকতো তাহলে তোমার লেখানে পটাবো, তাহলে আমি ওকে প্রেম করতো। শালা খচ্চর জিন, মারবো শালা ঢাবের ওপর বাড়ি। শালার শখ কত। যা যা এখন যা, আমি আবার একটু টুম্পা ভাবির সাথে দেখা করতে যাব, দরকার পড়লে আবার তোকে ডেকে লিছি। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। আচ্ছা, তো এই ব্যাপার, টিঙ্কু এই জিনকে দিয়ে সব কাজ করাইছে। চাচা, ও চাচা, সুলেমান চাচা। ওই কে রে? ও রাহুল, বল। আর বলবো কি চাচা, তোমাকে তো আর বলতে কেমন লাগছে? আরে কি হয়েছে বলবি তো? আরে চাচা, ওই সেন্টুর বউ নাই, ওই সেন্টুর বউ টিঙ্কুকে রাত দিন ঘরে ঢুকেছে আর অবৈধ সম্পর্ক করছে। কি বলছিস রে? মেয়েটাকে তো দেখে ভালোই লাগে। সেন্টু তো সারা বছর বিদেশি থাকে, ওর বই তো সংসারটা গোছিয়া গাছিয়া চালাইছে। না না, এটা আমার বিশ্বাস হয়েছে না। তোমার বিশ্বাস হচ্ছে না তো তুমি চলো, চলো আমার সাথে, তোমাকে আমি এখানে হাতে হাতে ধরে দিচ্ছি, কারণ আমি দেখে আইনু টিঙ্কু এখানে ওর বাড়িতে ঢুকলো। আমার গ্রামে এ কাজ হয়েছে? তোর কথা যদি সত্যি হয় তো এর শাস্তি প্রচুর করা হবে। চল দেখি, চল। ছি ছি বৌমা, ছি, তোমাকে তো মেলায় ভালো ভেবেছিল, শেষে কিনা তুমি একটা বিবাহিত মেয়ে হয়ে একটা অবিবাহিত ছেলের সাথে লটঘট করছো। সেন্টু এসব জানতে পারলে তার উপর দিয়ে কি যাবে একবার তুমি ভেবে দেখেছো? ছেলেটা সারা জীবন বিদেশ খেটে মরছে আর তুমি এখানে অন্য ছেলের সাথে রংরলি মারাইছো। আর হ্যাঁ রে টিঙ্কু, তোকেও বলি, তোর কি মান সম্মান বিবেক বোধ বলে কিছু নাই? তুই একটা বিবাহিত মহিলার সাথে এরকম কাণ্ড করে বেড়াচ্ছিস। আরে চাচা, এত বকে লাভ আছে? শালার গাঁড়ের ওপর দুবারই লাগাও, শালা এমনি সোজা হয়ে যাবে। না চাচা, শুধু একে শাস্তি দিয়ে কিচ্ছু হবে না, ই তো কিছুই লয়, এর পেছনে আরেকজনা আছে, ওই তো হলো মেন ভিলেন। ওই দেখো, ওই শালার কাছে একটা শঙ্খ আছে, ওই শঙ্খটা ঘুষলেই একটা জিন আসে, আর ওই জিনের দ্বারা দিয়ে সবকিছু করে বেড়াইছে। জিন? ও আবার কি জিনিস? হ্যাঁ জি চাচা, জিন। আর ওই জিনের জাদুতে তো গ্রামের ভাবিরাকে সব পটাইছে। দাঁড়াও দেখাচ্ছি। এই শালা ভাই কর, শালা ভাই কর, ভাই করে বে। করছি করছি। হুকুম মেরে আকা। কালারে সমুদ্রের বেটা ধরা পড়ে গেলছি, ও দেখবার পেছন দিকে তাকা। আমি জীবনে কোনোদিন এই কাজ করবো না বাপ। তোমরা আবার আমাকে সংখ্যার ভিতরে বাড়াও, আমি আর কোনোদিন বাড়াবো না বাপ।